বর্তমানে বাজারে জলপাইয়ের দাম কিন্তু অনেকটাই কম, আর এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা তৈরি করে নিতে পারি জলপাইয়ের নানা রকমের আচার। কি তাই তো? তাহলে চলুন আজকে আমি আরেকটা নতুন রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, আমি বিডি মমতা মান্না আপনাদের সাথে কথা বলছি। আশা রাখছি আল্লাহ পাক আপনাদের সুস্থ রেখেছেন। এখানে আমি প্রায় 3টা পরিমাণ কাঁটা চামচ নিয়েছি, নিয়ে এটাকে খুব ভালো করে গর্ত করে করে নিয়েছি, মানে খুঁচিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে ভিডিও শুরুর দিকে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু আজকের এই আচারটায় আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি, আপনারা খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন। যাই হোক, তারপরে আমি এগুলাকে একটু 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে রাখলাম, যেন এটার ভিতরের আর যে একটা কষ ভাব আছে সেটা যেন বের হয়ে যায়। আর এই জন্য আমি লবণ মাখিয়ে এটাকে বেশ আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি আবার চলে আসলাম। এখানে আমি একটু চিপে চিপে জলপাইয়ের রসগোলা বা পানিগুলা বের করে নিচ্ছি, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। এবার আমি একটা কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে, মোটামুটি আপনাদের যেমন লাগে ওরকম পরিমাণে এখানে চিনি নিয়ে নিলাম। চিনি নিয়ে এবার এটাকে চুলার হিটটা জ্বালিয়ে এখানে আমি একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি, মানে ক্যারামেল করে নিচ্ছি, সরি। একটু নেড়ে চেড়ে যখন ক্যারামেলটা করে নিচ্ছি তখন একটু চুলার হিটটা কম কম রাখতে হবে, যেন এখানে এটা পুড়ে না যায় কোনো দিকে। এর জন্য খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আচ্ছা, ক্যারামেলটা হতে হতে আপনাদের সাথে একটু কথা বলে নিই। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন। আমার পাশেই থাকবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাকে প্লিজ ফলো করে দেবেন, আমার পাশে থাকবেন। আশা রাখছি আমার পাশে থাকলে আমি আপনাদের মন জয় করে নিতে পারবো। এখানে ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে জলপাইগুলো দিয়ে দিলাম। এবার এখানে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি, রান্না করে নিচ্ছি। বর্তমানে এই প্রতিযোগিতার যুগে আমরা একে অপরের সাহায্য সহযোগিতা ছাড়া কখনোই সামনে এগোতে পারবো না। আর তাই আসুন হিংসা নয়, একে অপরকে সাহায্য সহযোগিতা করি এবং আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাই। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে এটা অনেকক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে আমি কিছুটা অল্প একটু পরিমাণে পানি দিয়েছি এবং 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। এটা এবার বেশ কিছুক্ষণ এটা রান্না করে যখন অনেকটাই হয়ে আসবে তার মধ্যে আমি এখানে চিলি ফ্লেক্স আর পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন আমি বেশ অনেকক্ষণ ধরে এটাকে রান্না করে নিয়ে এবার আমি মোটামুটি লাস্টের দিকে আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা একটু স্লাইস করে এটার মধ্যে কেটে দিয়ে দিলাম। এই আদাটা আসলে অনেকটা একটা ঝাঁঝালো ফ্লেভার দিবে আমাদেরকে, মানে এটা একটা অন্যরকম ফ্লেভার আর বেশ নাকের মধ্যে একটা ঝাঁঝ ঝাঁঝ লাগে, খুব বেশি ভালো লাগে আসলে আচারের মধ্যে। এই আদাটা দিলে অনেক বেশি মজা হয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে। যাই হোক, এই আচারটা আসলে আমি খুবই সিম্পল একটু সামান্য মশলা দিয়েই এটাকে তৈরি করেছি, যেমন একটু পাঁচফোড়ন, চিনি, আদা, লবণ, চিলি ফ্লেক্স, এই সাধারণ মশলাগুলো আসলে প্রায় কম বেশি আমাদের সবার বাসায় থাকে। আর তাই আমি এই সিম্পলের ভিতরেই একটা মজাদার আচার এবার আপনাদের মাঝে তৈরি করে নিয়ে আসলাম। এই আচারটা আসলে দেখতে যতটা না বেশি সুন্দর লাগে, যেমন কালারফুল হয় ক্যারামেল দিয়ে তৈরি করার কারণে, তেমন বেশি খেতেও এটা মজা হয়। এটা অন্যরকম ঘ্রাণ হয়, একটা ঝাঁঝালো ফ্লেভার হয়, আবার মিষ্টি মিষ্টি, একটু টক টক, উফ, এক কথায় অসাধারণ। সো এনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।